ভূতের গল্প। বাড়ির পাশের বাগানের কান্না। গ্রামের এক প্রান্তে ছিল মফস্বলের মতো শান্ত একটা বাড়ি। বাড়ির পাশেই ছিল বিশাল এক বাগান। পুরনো আম গাছ, কাঁঠাল গাছ, বাঁশঝাড় আর ঝোপঝাড়ে ভরা। দিনের বেলায় জায়গাটা ছিল সবুজে ঠাসা, কিন্তু রাত হলেই পুরো বাগানটা যেন অন্যরকম হয়ে যেত। রাতের আকাশে চাঁদ উঠলে বাগানের ছায়া বাড়ির উঠান পর্যন্ত গড়িয়ে আসত। স্থানীয়রা বলতো, ওই বাগানে রাতে যেও না, ওখানে কেউ আছে। প্রথম ঘটনা, রাত প্রায় 11টার দিকে রাফি নামের এক যুবক বাইরে বেরোয়। বাতাস ভারী অস্বস্তিকর লাগছিল। হঠাৎ সে শুনতে পায় বাগানের ভেতর থেকে কারো কান্নার শব্দ। একটা মেয়ের কণ্ঠস্বর, খুব করুণ আর কাঁপা। রাফি ভাবে, হয়তো কেউ বিপদে আছে। সে সাহস করে হাতে টর্চ নিয়ে বাগানের দিকে এগোয়। কিন্তু কান্নার শব্দ যতই কাছে যায়, টর্চের আলো নিভে যায় বারবার। দ্বিতীয় ঘটনা, হঠাৎ তার সামনে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে এক সাদা কাপড়ে মোড়া অবয়ব দেখা দেয়। লম্বা চুল মাটিতে ঝুলছে, মুখ ঢাকা। অবয়বটা দাঁড়িয়ে কেবল কাঁদছে। রাফি ভয় পেয়ে যায়, কিন্তু মনে মনে ভাবে হয়তো বাস্তবে কোনো মেয়ে। সে ডাক দেয়, কে ওখানে? সাহায্য লাগবে? কোনো উত্তর আসে না, শুধু কান্নার আওয়াজ আরও জোরে হয়। তৃতীয় ঘটনা, হঠাৎ বাগানের সব গাছ যেন হাওয়ার ঝাপটায় একসাথে নড়ে ওঠে। টর্চ জ্বলে উঠে। রাফি দেখে সেই সাদা অবয়বটা। তার চোখের সামনে নেই, কিন্তু পায়ের নিচে কাদা, যেন কেউ হেঁটে গেছে। সে পিছু হটতে গিয়েই দেখে তার নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে একই সাদা অবয়ব, যেন মুহূর্তের মধ্যে ওখানে চলে এসেছে। চতুর্থ ঘটনা, রাফি দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে দরজা লাগায়। ঘরে ঢুকেই দেখে জানালার কাছে ভেতর থেকে হাতের ছাপ পড়ছে। একটা কালো হাত, আঙুলগুলো লম্বা আর খিসকায়। তারপরেই দরজায় ধাক্কা পড়তে শুরু করে, সাথে সেই একই কান্না। এখন কান্নাটা যেন গোটা বাড়ি জুড়ে প্রতিধ্বনি হয়ে বাজছে। পঞ্চম ঘটনা, রাফি ভয় পেয়ে মাটিতে বসে ফিসফিস করে নামাজ পড়তে থাকে। কান্নার আওয়াজ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। ভোরের আজানের শব্দ ভেসে আসতেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। সমাপ্তি। পরদিন সকালে গ্রামের লোকেরা বলে, অনেক বছর আগে ওই বাগানে এক মেয়েকে নির্মমভাবে শেষ করা হয়েছিল। তার লাশ কখনো সঠিকভাবে দাফন করা হয়নি। তখন থেকেই রাতে কেউ গেলে সেই মেয়ের আত্মা কান্না করতে করতে ঘুরে বেড়ায়। রাফি আর কখনো রাতে ওই বাগানের দিকে যায়নি, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে তার ঘরের জানালায় এখনো নখের আঁচড় দেখা যায়।